হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। আগের দিন আমাদের শেষ প্রশ্ন ছিল পর্তুগিজ প্রথম দুর্গ তৈরি করেছিল কোন জায়গাতে? কোচিন। আমাদের আজকের কোশ্চেন শুরু হবে দেওয়ানি কোহ নামে যে কৃষি দপ্তর সেটা চালু করেছিল মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। দেন পরে প্রশ্ন, মনসব কথার অর্থ কি? মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। মনসব অর্থাৎ পদমর্যাদা। যেসব মৌলের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে তাদের বলা হয় নিষ্ক্রিয় মৌল। পরের প্রশ্ন, শাহজাহাননামা গ্রন্থের রচয়িতা ইনায়েত খান। মৌর্য যুগে প্রচলিত দুটি কর, ভাগ ও বলি। মৌর্য যুগের প্রচলিত দুটি কর, ভাগ ও বলি। মানবদেহে মোট কোষেরুকার সংখ্যা কটা? 33টা। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থির নাম হচ্ছে স্টেপিস। মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম ত্বক। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম ত্বক। নীল নদের দান বলা হয় মিশরকে। নীল নদের দান বলা হয় মিশরকে। পরের প্রশ্ন, আলেকজান্ডারের পরবর্তী শক্তিশালী গ্রিক রাজা ছিলেন মিনান্দার। মিনান্দার। পৃথিবীর গভীরতম গিরিখাত হচ্ছে দক্ষিণ পেরুর কলকা নদীর গিরিখাত। দক্ষিণ পেরুর কলকা নদীর গিরিখাত। মূত্র প্রস্তুত হয় যে অঙ্গের দ্বারা তা হচ্ছে কিডনি। কিডনি। প্রতিটি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন হচ্ছে 72 বার। পরের প্রশ্ন আছে, মানুষ ফর্সা ও কালো হয় যে হরমোনের কারণে তা হচ্ছে মেলানিন। মেলানিন। সংবিধানে কততম সংশোধন অনুসারে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে? সেটা হচ্ছে 42তম সংশোধনী, যেটা হয় 1976 সালে। 42তম সংশোধনী, যেটা হয় 1976 সালে। প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে। প্রাসাদ নগরী বলা হয় কলকাতাকে। সেলসিয়াস স্কেলে থার্মোমিটারের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে 36.9 ডিগ্রি। সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে 36.9 ডিগ্রি। ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে 98.4 ডিগ্রি। ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি। শকদের আদিবাসস্থান মধ্য এশিয়ার সিরদরিয়া নদীর উত্তরাঞ্চলে। মধ্য এশিয়ার সিরদরিয়া নদীর উত্তরাঞ্চলে। পরের প্রশ্ন, যে বর্ণে আলোর চ্যুতি সবচেয়ে বেশি ও কম সেটা হচ্ছে বেশিটা হচ্ছে বেগুনি আর কমটা হচ্ছে লাল। পরের প্রশ্ন, যে বিজ্ঞানী তড়িৎ নিরপেক্ষ নিউট্রন কণা আবিষ্কার করেন হচ্ছেন ফার্মি। ফার্মি। সাধারণ তুলাদণ্ড কোন শ্রেণীর লিভার? এর যান্ত্রিক সুবিধা কত? তাহলে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার এবং যান্ত্রিক সুবিধা হচ্ছে 1। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ুকাল হচ্ছে 120 দিন। শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 6 দিন। অনুচক্রিকার গড় আয়ুকাল হচ্ছে 10 দিন। অনুচক্রিকার গড় আয়ুকাল হচ্ছে 10 দিন। পরের প্রশ্ন, রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন ল্যান্ডস্টেইনার। ল্যান্ডস্টেইনার। বিলিরুবিন তৈরি হয় যকৃতে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারতের জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয়েছিল 22শে জুলাই 1947। 22শে জুলাই 1947। উত্তরে ভেনিস বলা হয় স্টকহোমকে। উত্তরে ভেনিস বলা হয় স্টকহোমকে। ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 32 ফারেনহাইট এবং 212 ফারেনহাইট। সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন যে সুইডিশ বিজ্ঞানী তিনি হচ্ছেন আন্দ্রে সেলসিয়াস। আন্দ্রে সেলসিয়াস। পরের প্রশ্ন, রয়্যাল সোসাইটি অব লন্ডনের প্রথম ফেলো হলেন আরদাসিস কুস্তেজি। বিশ্বের সবথেকে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। প্রথম ভারতীয় মিসাইল হচ্ছে পৃথ্বী। প্রথম ভারতীয় মিসাইল পৃথ্বী। ফারেনহাইট স্কেল আবিষ্কার করেন যে ফরাসি বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল। গ্যাব্রিয়েল ড্যানিয়েল। মূত্রে শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া। পরাগযোগ ও নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদন করাকে বলা হয় পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি। জলসমের সিজিএস আর এসআই একক হচ্ছে যথাক্রমে গ্রাম আর কিগ্রা। গ্রাম ও কিগ্রা। গ্রাম ও কিগ্রা। সমতল দর্পণে কোন প্রতিবিম্ব গঠিত হয়? অসৎ প্রতিবিম্ব।
প্রকৃতিতে সৃষ্ট আভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ হচ্ছে মরীচিকা। প্রকৃতিতে সৃষ্ট আভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ হচ্ছে মরীচিকা। পণ্ডিত সারদা সহায় যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে তবলা। তবলা। জুরাসিক পার্ক এর পরিচালক হচ্ছেন স্টিফেন স্পিলবার্গ। স্টিফেন স্পিলবার্গ। দ্য আওয়ার অফ গড এর লেখক হচ্ছেন শ্রী অরবিন্দ। ডাবল ফল্ট খেলার সঙ্গে যুক্ত আছে টেনিস। ডাবল ফল্ট খেলার সঙ্গে যুক্ত আছে টেনিস। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হ্যাইলি ন্যাশনাল পার্ক, যার বর্তমান নাম এখন জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক। বইয়ের ছোট অক্ষর ও ঘড়ির সূক্ষ্ম যন্ত্রপাতি দেখার জন্য যে কাজ ব্যবহার করা হয় তাকে বলা হয় বিবর্ধক কাজ। বিবর্ধক কাজ। যে বিজ্ঞানী পরমাণুর মধ্যে নিউটনের উপস্থিতি প্রমাণ করেন স্যাডউইক। স্যাডউইক। যে বিজ্ঞানী পরমাণুর মধ্যে নিউটনের উপস্থিতি প্রমাণ করেছেন স্যাডউইক। প্রথম অর্থ কমিশন গঠিত হয় 1951 খ্রিস্টাব্দে। প্রথম অর্থ কমিশন গঠিত হয় 1951 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মধ্যপ্রদেশের নেপানগঞ্জ যে শিল্পের জন্য বিখ্যাত তা হচ্ছে নিউজ প্রিন্ট। মধ্যপ্রদেশের নেপানগঞ্জ যে শিল্পের জন্য বিখ্যাত তা হচ্ছে নিউজ প্রিন্ট। সিন্ধু সভ্যতার সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় সুমেরীয় সভ্যতার। সিন্ধু সভ্যতার সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় সুমেরীয় সভ্যতার। অর্থবিদ রাজ্যসভা কতদিনের বেশি আটকে রাখতে পারে না, সেটা হচ্ছে 14 দিনের বেশি। অর্থবিল রাজ্যসভা কতদিনের বেশি আটকে রাখতে পারে না, 14 দিনের বেশি। পরের প্রশ্ন, রাজ্যসভায় কোন বিল প্রথম উত্থাপন করা যায় না, সেটা হচ্ছে অর্থ বিল। রাজ্যসভায় অর্থ বিল প্রথম উপস্থাপন করা যায় না। পরের প্রশ্ন, দেহের যে অঙ্গে পেশি সংকোচনশীল উৎপন্ন ল্যাকটিক অ্যাসিডকে গ্লাইকোজনে পরিণত করে। দেহের যে অঙ্গে পেশি সংকোচনশীল উৎপন্ন ল্যাকটিক অ্যাসিডকে গ্লাইকোজনে পরিণত করে সেটা হচ্ছে যকৃৎ। সেটা হচ্ছে যকৃৎ। পরের প্রশ্ন, যে কারণে মরণ সংকোচ ঘটে। যে কারণে মরণ সংকোচ ঘটে সেটা হচ্ছে এটিপি নিঃশেষিত হওয়া। পরের প্রশ্ন, ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ। ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ। ব্রিটিশ শাসনের প্রথম শতকে একটি কৃষক বিদ্রোহ হচ্ছে ফরাজি বিদ্রোহ। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। হরপ্পাবাসীরা যে ধরনের পূজা করতেন তা হচ্ছে মাতৃপূজা ও প্রকৃতি পূজা। ভারতের ট্যাঙ্কারের মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ হয়। ভারতে ট্যাঙ্কের মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ হয় তামিলনাড়ু রাজ্যে। রাজ্যসভার সদস্য থাকাকালীন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন ইন্দিরা গান্ধী। রাজ্যসভার সদস্য থাকাকালীন প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন ইন্দিরা গান্ধী 1966 সালে। পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্ট গঠিত হয় কার দ্বারা? রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে। পরের প্রশ্ন, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নির্দেশ হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নির্দেশ বা লেখ যেটাকে বলা হয়, রিট বলা হয় যেটাকে, সেটা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। পরের প্রশ্ন, 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। প্রথম সিপাহী বিদ্রোহ ঘটে ব্যারাকপুরে। ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয় তা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানু। কোল বিদ্রোহের একজন নেতা বুদ্ধ ভগত। কোনো কারণ না দেখিয়ে কতদিন রাজ্যসভার অধিবেশনে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়? 7 দিন। কোনো কারণ না দেখিয়ে কতদিন রাজ্যসভার অধিবেশনে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়? 7 দিন। তাজমহলের প্রধান স্থপতি হলেন উস্তাদ ঈসা। তাজমহলের প্রধান স্থপতি হচ্ছেন ওস্তাদ ঈসা। পরের প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে বিরোধ দেখা দিলে কি হয়? স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত। ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজী শরীয়ত উল্লাহ। বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিতু মীর। ওয়াহাবি আন্দোলন প্রবর্তন করেন রায়বেরেলির সৈয়দ আহমেদ। পরের প্রশ্ন, দেহের বিভিন্ন অঙ্গের কার্যাবলীর মধ্যে সামঞ্জস্য সাধন করে। দেহের বিভিন্ন অঙ্গের কার্যাবলীর সঙ্গে
মধ্যে সামঞ্জস্য সাধন করে স্নায়ুতন্ত্র ও সংবহনতন্ত্র। স্নায়ুতন্ত্র ও সংবহনতন্ত্র শব্দের কম্পাঙ্কের একক হচ্ছে সাইকেলস পার সেকেন্ড বা হার্জ। সাইকেলস পার সেকেন্ড বা হার্জ। পরের প্রশ্ন, বায়ুর তুলনায় হাইড্রোজেন গ্যাস সবচেয়ে বেগ বেশি না কম বেশি? বায়ুর তুলনায় হাইড্রোজেন গ্যাসের শব্দের বেগ বেশি না কম বেশি? সিজিএস ও এসআই পদ্ধতিতে তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে যথাক্রমে সেন্টিমিটার ও মিটার। সিজিএস ও এসআই পদ্ধতিতে তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার ও মিটার। শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আজ আমরা এই অবধিই করছি। আজের ক্লাসে তাহলে 3টা পেজ শেষ করলাম, এরপর আর 10টা পেজের মতন আছে। তো নেক্সট ভিডিওতে আমি পরের যে পেজগুলো আছে সেই পেজগুলো আলোচনা করব। যারা আমাদের ভিডিও দেখছে প্রত্যেককে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে।